কলিল আমরা আজকে কোথায় যাচ্ছি? বিয়ে দাওয়াতে আপনার? আরে ভাই বিয়ে না ভাই, শালিক বেলি। না না মিরিঞ্জা বেলি ভাই। ও মিরিঞ্জা বেলি। কই যাচ্ছ জানোস না? প্রথমেই আমরা চলে আসছি চট্টগ্রাম শাহমানত সেতুতে। এখান থেকে লোকাল গাড়ি পাওয়া যায়। তো আমরা হানিফ বাসটা পেয়েছি, হানিফে করে আমরা এখন যাব চকরিয়াতে। এর মধ্যে আমাদের গাড়ি এখন শাহমানত সেতুর উপরে, আমরা চকরিয়ার উদ্দেশ্যে রওনা দিলাম। দেখতে না দেখতে আমরা চকরিয়া পৌঁছে গেলাম। এর মধ্যে আমাদের খিদা লাগার কারণে আমরা একটা হোটেলে ঢুকলাম। এখন আমরা খাওয়া দাওয়া করব। খাওয়া দাওয়া শেষ করে এখান থেকে আমরা সবাই চাঁদের গাড়ি ঠিক করব। চাঁদের গাড়িতে করে আমরা রওনা দিব মিরিঞ্জা বাজার উদ্দেশ্যে। তো এটা আমাদের চাঁদের গাড়ি, এটাতে করে আমরা এখন রওনা দিচ্ছি। ফাইনালি আমরা মিরিঞ্জা বাজারে পৌঁছে গেলাম। আমরা এই গাড়িটাকে এখন বিদায় দিয়ে দিচ্ছি। এখান থেকে আমরা পায়ে হেঁটে মিরিঞ্জা পাহাড়ের উদ্দেশ্যে রওনা দিয়েছি। ফাইনালি আমরা মিরিঞ্জা ভ্যালিতে চলে আসছি। এখন আমরা আছি মেঘালয় রিসর্টে। তো রুমটা আমাদের অনেক পছন্দ হয়েছে, আর এখান থেকে ভিউটা অনেক সুন্দর। ভাই আপনি কিছু বলবেন, আপনার কেমন লাগছে? মানে সুপার অসাম, এটা আমার লাইফে প্রথম, এটা কোনো ডেফিনেশন হবে না। আর এখানে মূল বিষয়টা হচ্ছে যে এই রিসোর্টগুলো পছন্দ করার জন্য অনলাইনে আমরা দৌড়াদৌড়ি না করে, প্রতারণার খপ্পরে না পড়ে, আমাদের কাছে সবচেয়ে বেটার হয় যে যারা আসবেন, পর্যটক যারা আসবেন, আমাদের ভাইরা চিটং থেকে বা চিটং বাইরে থেকে যারা আসবেন, স্পটে এসে পছন্দ করে নিতে পারবেন। এখানে অ্যাভেলেবেল রিসোর্ট আছে। এখানে জাস্ট ওরা একটা অনলাইনে একটা বুমবাং ছড়ায় যে রিসোর্ট নাই বা পর্যটক প্রচুর, রিসোর্ট পাওয়া যাবে না, কিন্তু আসলে সম্পূর্ণ মিথ্যা কথা। মাসুদ ভাই আপনি কিছু বলেন। আমি আর নতুন করে কি বলবো, এখানে আসলাম, আসার পরে দেখতেছি যে আমরা প্রথমে ভাবছিলাম যে আসলে রুম পাওয়া যাবে না, যেটা আমরা ইনফরমেশন পাইছিলাম গত রাতে। তো আসার পরে দেখলাম যে সম্পূর্ণ ভিন্ন, এখানে অ্যাভেলেবেল রুম, আর নিজের একটা স্যাটিসফ্যাকশনের ব্যাপার আছে। আমি অনলাইনে বুকিং করে আমি একটা পাহাড়ের চিপ পাই কর্নারে থাকলাম, তা কিন্তু না। আমরা একটু রিস্ক হইলেও 50-50 রিস্ক নিয়ে আসলেও দেখা গেছে আমরা রুম কিন্তু এখানে অ্যাভেলেবেল, আর নতুন করে রুম হচ্ছে। তো ভাই ব্রাদার নিয়ে আসলাম, এটাই সবচেয়ে বড় কথা। ভাই ব্রাদার নিয়ে যে কোনো জায়গায় গেলে 10 জন মানুষ একসাথে হওয়া মানে অনেক বড় একটা ব্যাপার। তো সব জায়গায় মজা হয়। আর এটা তো আরো একটা ভিন্ন ব্যাপার। এটা একটা নতুন একটা জায়গা, নতুন একটা প্লেস। এই প্লেসে আগে আসা হয় নাই, সবার এক্সপিরিয়েন্স নতুন এখানে। তো আশা করি সবাই এনজয় করবে, আর আমাদের সবারই ভালো লাগতেছে আলহামদুলিল্লাহ। আমাদের আড্ডা দেওয়ার পর, ছবি তোলার পর আমাদের দুপুরের খাবার চলে আসছে। তো এখানে খাবারটা কিন্তু আমাদের প্যাকেজের মধ্যে ছিল, যেখানে আমরা মাচাংটা নিয়েছি ওনাদের থেকে, এখানে প্যাকেজের মধ্যেই ছিল। খাওয়া দাওয়া শেষে আমরা একটু রেস্ট করলাম। রেস্ট করার পর উঠে দেখি অনেকে ছবি তুলতেছে, আবার অনেকে এদিক ওদিক ঘুরে ঘুরে দেখতেছে। তো আমরাও একটু বের হলাম যে পরিবেশটা কেমন একটু দেখি আশেপাশে। তো সাথে ছিল নাজিম ভাই আর রমজান ভাই। তো আমরা চতুর্দিকে ঘুরে ঘুরে দেখলাম। ঘোরার পর এখন রুমে আসছি। আসার পর দেখি অনেকে রেস্ট করতেছে। তো এখন আমরা কিন্তু আবার রেডি হয়ে বের হব, কারণ আমরা কয়েকটা জায়গায় যেতে হবে। এর ভিতরে কিন্তু একটা চায়ের দোকান পেলাম, যেটা আমাদের মাচাং থেকে বের হওয়ার মুখেই। তো এখান থেকে আমরা চাটা খাইলাম, সবাই আড্ডা দিলাম, এখানে একটা ছবি টবি তুললাম। তোলার পর এরপর আমরা আবার একটু ঘোরার জন্য বেরিয়েছি, ছবি টবি তোলার জন্য। এখানে ভিডিও করার উদ্দেশ্য হলো ব্যাকগ্রাউন্ডে ভিউটা অনেক জোস ছিল, প্লেসটা অনেক অসাধারণ ছিল। আর মিরিঞ্জা ভ্যালির কয়েকটা ড্রোন শট দেখে নিন।
फ्लैश लाइट हो चलेगी এরপর আমাদের রাতের খাবার চলে আসছে আর রাতের খাবার ছিল বারবিকিউ তো এটা অনেক মজার ছিল অনেক অসাধারণ ছিল সবাই অনেক মজা করে খাচ্ছে আর সকালের ভিউটা দেখুন অনেক কুয়াশা ছিল এটা 9টা বাজের ভিডিও তো আমি যদি 6টা বাজে নিতে পারতাম আরও অসাধারণ ভিডিও হতো এখন ঠিক 9টা বাজে এটা হচ্ছে সকালের ভিউ দেখেন চতুর্দিকে শুধু কুয়াশা আর কুয়াশা আমার মতামত নাও ভাই আপনি কুয়াশার মধ্যে কই গেছেন একটু ওয়াশরুমে গেছিলাম ভাই ভাই আপনি যদি হারাই যাইতেন আচ্ছা আমার এখানে ঢিল মারছে কি কথাই হেন ভাই আমি না সত্যি রমজান ভাই মারছে আচ্ছা মাসখান বরাবর যে ঢিলটা হচ্ছে এটা অবশ্যই এখান থেকে না ভাইয়া এখান থেকে কেউ একজন মারছে হয়তো ভাই ইলিয়াস নয়তো রমজান আমি মারি নাই মারা সোস নাই এই তুই মাথা সুই ঘর তুই মারস নাই এটা ছিল আমাদের সকালের খাবার খিচুড়ি ডিম এটাও ভালো হবে দুই বেলা যখন ভালো হয়েছে এটাও ভালো হবে আগের রাতে বারবিকিউ এবং সকালে খিচুড়িটা ছিল ওদের প্যাকেজের মধ্যে আসলে জোশ ছিল এটাও বেরিতে আজকে আমাদের দ্বিতীয় দিন আমরা কালকে রাত্রে অনেক মজা করছি কালকে দিনটা অনেক আনন্দ করছি তো আমাদের এখন আমরা যাব আলীকদমে আর আমার পিছনের ভিউটা দেখেন চতুর্দিকে শুধু কুয়াশা আর কুয়াশা এখন সকাল বাজে 9:30 অলরেডি আমরা আলীকদমের উদ্দেশ্যে বের হয়ে গেলাম তো প্লেসটা দেখুন গাড়ি থেকে কত সুন্দর লাগতেছে আমিও চেষ্টা করেছি যতটুকু দেখানোর আপনাদেরকে পরিবেশটা কেমন কতটুকু সৌন্দর্য তো আসলে অনেক সুন্দর আমরা এইমাত্র আসলাম গাড়ি থেকে নামতেছি আমরা যাব ওই আলী গুহাতে আলীকদমে যে আলী গুহা আছে ওইটাতে আমরা এখন যাব আর এখানে যারাই যাবেন তারা খালি পায়ে যাওয়ার চেষ্টা করবেন কারণ এখানে জুতা নিয়ে গেলে রিস্ক আছে আর যাওয়ার সময় খুব সাবধান থাকতে হবে এখানে ঢোকার সময় দারুণ একটা অভিজ্ঞতা হলো আমার তো অনেক কষ্ট হয়ে গেল এরপর ভিতরে ছিল সুড়ঙ্গ তো ওখানের মধ্যে ঠিক এই টাইপসের করে যেতে হয়েছে আসলে অনেক অসাধারণ একটা অভিজ্ঞতা হয়েছে আমাদের সবার তো আসলে অনেক মজা করেছি আমরা এই আলী গুহার মধ্যে এই সুড়ঙ্গ দিয়ে হেঁটে হেঁটে কিন্তু আলী গুহার শেষ প্রান্তে যাওয়া লাগে তো সবাই হাঁটতেছে ফাইনালি আমরা এই গুহা থেকে বের হয়ে মেন জায়গাটা আসছি যেখানে আমাদের কাপড় চোপড় আছে এবং যেখানে আমাদের গাড়ি আছে দারুণ একটা আমাদের অভিজ্ঞতা হইলো আসলে বুঝিয়ে বলতে পারবো না কারণ এখানে জায়গাটা এতই ছোট ছিল হাঁটার মতো প্লেস নাই মোবাইল বের তোমরা মারবা ভাই একটা জানা আমি যখন ফিরে দিকে আসি বুঝতে পারছি ফ্রিজের পানি হবে না এখানে দেয় নাই তো আমাদের দিছে সেম পানি দুপুরের খাওয়া দাওয়া শেষ করে আমরা এখন গাড়িতে উঠতেছি আমরা এই গাড়িতে করে চকরিয়াতে যাব তো চকরিয়া থেকে কিন্তু আমরা আবার চট্টগ্রামে ব্যাক করব চলতি পথে আমরা গাড়ি দাঁড় করিয়ে এখানে চা খেলাম পেঁপে খেলাম কলা খেলাম আর পিছনে অনেকে ছবি তুলতে গেছে আমাদের গ্রুপের এখন আমরা চকরিয়া চলে আসলাম এখন আমাদের চট্টগ্রাম যাওয়ার পালা তো আমরা আসলে অনেক মজা করছি সেটা বুঝিয়ে বলার মতো না বিশেষ করে নাজিম ভাইকে স্পেশাল ধন্যবাদ
মাসুদ ভাই, রমজান ভাই, সবাইকে অনেক অনেক ধন্যবাদ এত সুন্দর একটা আয়োজন করার জন্য। আর আমরা কিন্তু তপু ভাই, জিহাদ এবং শহীদ ভাইকে অনেক অনেক মিস করছি। ওনারা থাকলে আমাদের প্রোগ্রামটা আরও বেশি জোশ হতো। তো আমরা এখন চট্টগ্রামের উদ্দেশ্যে রওনা দিয়েছি। ইনশাল্লাহ দেখা হবে নেক্সট কোনো ব্লগে। টাটা।